যখনই কাছে কাছে চলিয়া গেছে হঠাৎ যদি ভিতর থেকে দরজা বন্ধ হইয়া যায় সামনে আর জায়গা নাই পিছনে বাঘ ওই ব্যক্তির যে অবস্থা তার চেয়ে কোটি গুণ বেশি অবস্থা খারাপ হবে সামনে আর জায়গা নাই গেট বন্ধ হয়ে গেছে পিছনে জাহান্নাম ঘুরিয়ে ঘুরে আওয়াজ মারতে আছে বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আসতে দেয় না আল্লাহর নবী বলবেন সারিয়া দাও আমার উম্মতকে কেন আটকায়া ফেলাইছো তখন ফেরেশতারা বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না রোজা রাখতো না দাড়ি কাটছে বেপরদা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে মদ খেয়ে টাল হয়ে পড়িয়াছিল ইয়াবা গাজার মধ্যে ডুবন্ত অবস্থা ছিল সুদ ঘুষের মধ্যে ডুবন্ত অবস্থা আপনার ইসলাম পছন্দ করে নাই আপনার নীতি আদর্শের কাছে ভালো লাগে নাই আপনাকেও নেতা মানে নাই বরং যারা ইসলাম অনুযায়ী চলছে তাদেরকে টিটকারি করছে আপনার দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে কষ্ট লাগিয়া যাবে অমনি আমার নবী ডাক দেবে সৌকার 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 দূর হ দূর হ দূর হ তোরা আমার উম্মত না আল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم شوية الشرك اللهم صل على شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম দীর্ঘ রাত্র পর্যন্ত আপনাকে আমাকে গুনার মধ্যে ব্যস্ত লিপ্ত না রেখে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন এই জাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ ভাই মাইক বলাই পিছনের সাউন্ডটা বন্ধ করেন পিছন থেকে সাউন্ডটা আসতেছে এটা বন্ধ করেন পিছন থেকে কোনো সাউন্ড না আসবে এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন বাবা কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমলনামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না আল্লাহু ইয়াদাইফু লিমান ইয়াশা আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কোন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন নেক দেওয়ার মালিককে কাজী মাওলার কাছে দোয়া করি মাওলা হে যেহেতু মাহফিলে নিয়ে আসছেন আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না আল্লাহুম্মা আমিন চরমনের তরিকাটা কি আমরা অনেকে জানি অনেকে জানি না কেউ মনে করি অন্যান্য তরিকার মতো পীর মুরিদির মতোই চরমনায় একটা পীর মুরিদি বা প্রচলিত নিয়মে যে পীর মুরিদি চলে সেইভাবে একটা নিয়ম অনুযায়ী তারাও চালাইতেছে আসলে এরকম ধারণা আসছে তাদের অজ্ঞতার থেকে কিসের থেকে ভাই
অজ্ঞতার থেকে। চরমোনা সম্পর্কে তারা স্টাডি করে নাই, জানে নাই, বরং ভাষা ভাষা কিছু গীবাতকারীদের থেকে গীবাত শুনে শুনে সেও গীবাতকারীদের অন্তর্ভুক্তই হয়ে গেছে। আসলে চরমোনাওয়ালারা কি চায়? এরা চায় সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিকে পরিপূর্ণভাবে পালন করতে। দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 23 বছরের জিন্দেগিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে তার মৌলিক কাজ 4টা। মৌলিক কাজ কয়টা ভাই? দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। কি ভাই বলেন তো? তালিম, তাসকিয়া, দাওয়াত। শোনো যুবক, নামাজ পড়ো। ভাই নামাজ পড়েন। মা আপনাকে নামাজ পড়তে হবে। কেন হুজুর নামাজ পড়বো কেন? যদি নামাজ পড়েন আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। যদি নামাজ না পড়েন আপনি জাহান্নামের কয়েদি হয়ে যাবে। ভয়ানক অবস্থা। শুধু তাই নয়, নামাজ যে ব্যক্তি পড়ে সেই ব্যক্তি দুনিয়াতেও ভালো থাকে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে দুনিয়ার জন্য সমস্যা না, বরং দুনিয়ার উপকারে আসে। বলে কিভাবে? বলে দেখেন, আজকে জেলখানার মধ্যে হাজারো আসামি আছে কি নেই? খুনি, ধর্ষক, মাদক ব্যবসায়ী, চোরাচালানির সাথে জড়িত হাজারো অপকর্ম করছে, এরকম হাজারো আসামি জেলখানায়। কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এমন একজন খুনি পাওয়া যাবে না। মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গাঁজাখোর, মদখোর, লুচ্চা নেই। অথচ সরকার কি চায়? সরকার কি চায়? মাদক ব্যবসা না হোক। সরকার কি চায়? খুন না হোক। সরকার কি চায়? ইপরিজিং না হোক। সরকার কি চায়? ধর্ষণ না হোক। কি চায়? কি চায় না? তাহলে এইটা যদি অরিজিনালি চাই তাহলে আমরা দেখছি যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তারা এই অপকর্মের সাথে লিপ্ত না। তাহলে আমরা যদি ধর্ষণ বন্ধ করতে চাই, ইপরিজিং বন্ধ করতে চাই, খুন কমাতে চাই, ডাকাতি কমাতে চাই, তাহলে উচিত কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে প্রত্যেককে পড়তেই হবে, ব্যবস্থা করা। তাহলে কি হবে? ধর্ষণ থাকবে নাকি? ধর্ষণ আল্লাহ পাক কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ তোমাকে সমস্ত গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখবে। সমস্ত খারাপ কাজ থেকে নামাজিকে ফিরিয়ে রাখবে। আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি জামাতের সাথে আদায় করে সে মদের বারে যাবে কখন? সময় কই? আমাকে বলেন তো, সে জুয়া খেলতে বসবে কখন? একটু বলেই তো নামাজের সময় হয়ে যাবে। সে জুয়া খেলতে সময় লাগবে না? এ বেচারা সময় পাবে কই? আমাকে বলেন তো। হ্যাঁ, যে ব্যক্তি উজু করিয়া নামাজে যাবে, আল্লাহর দিকে যাবে, সে মহিলাদের সে ইফতিজিং করবে কখন? বুঝেন? তাহলে নামাজ নামাজিকে দুনিয়ার হাজারো খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। আর শুধু আইন করে মানুষকে খারাপ কাজ থেকে বাঁচানো সম্ভব না। কেন? দেখেন, আজকে আমাদের বাংলাদেশে আইনের কোনো অভাব নেই। জানেন প্রকাশ্যে সিগারেট খেলে কত টাকা জরিমানা? আরে 50 টাকা ছিল, এখন 100 টাকা। আগে 50 টাকা, এখন
কিন্তু যেই ব্যক্তি আইন বাস্তবায়ন করবে দেখবেন সেই প্রশাসকরাই, প্রশাসনের লোকরাই সিগারেট টানতেছে। কারণটা কি? আইন আছে, চরিত্র নেই। আইন আছে, নীতি নেই। কি কথা বুঝাতে পারি? কি বুঝলাম? আইন দিয়ে দুর্নীতি দমন করা যায় না। দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি, অথচ দেখা যায় দুর্নীতি দমন কমিশনের যে সদস্য, সে চাকরি যাওয়ার পরে তার বিরুদ্ধে সবচেয়ে বড় দুর্নীতির মামলা দায়ের হয়ে যায়। যারা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে, এই বছর পূজার সময় দেখছেন সেই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক চাকরিরত ব্যক্তি মদ পান করে মারা গেছে এই বছর। অথচ সে মাদক নিয়ন্ত্রণের অধিদপ্তরে চাকরিরত। কথা বুঝেন? আমরা প্রত্যেকে কি দেখেছি? সমস্ত শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। হেডলাইন আসতে পত্রিকার হেডলাইনে, সমস্ত শিক্ষিতই চোর না, কিন্তু চুরি বন্ধ করতে পারে নাই। আজকে যে ব্যক্তি বিচারক, দেখা যায় তার কাছে মানুষ ন্যায় বিচার পায় না। যে ব্যক্তি শাসক, সে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। এর কারণটা কি ভাই? এর কারণটা কোথায়? আপনাকে কারণ খোঁজ করে বের করতেই হবে অবশ্যই। আজকে ধর্ষণ বন্ধ করার জন্য আইন করি, টিজিং বন্ধ করার জন্য আইন করি, অথচ আমরা কি দেখি? ময়মনসিংহে টিচার ট্রেনিং ইনস্টিটিউটের সামনে, যেখানে টিচাররা ট্রেনিং দিবে, মহিলারা ট্রেনিং দিবে, সেই টিচারদের ট্রেনিং সেন্টারের সামনে দুইটা মূর্তি মহিলাদের ডাইরেক্ট উলঙ্গ, একেবারে সম্পূর্ণ উলঙ্গ। কি ট্রেনিং দেয়? যে মেয়েদেরকে কিভাবে উলঙ্গ করতে হয় ওই ছবি দিয়ে সেটা ট্রেনিং দিতে আছে। আর এরাই রাস্তায় বের হয়ে বলবে ধর্ষণের বিরুদ্ধে আইন করতে হবে, ধর্ষণ বন্ধ করতে হবে। ধর্ষণ বন্ধ করবো আইডিয়াল স্কুলে ওনা নিষেধ করিয়া, ওনা নিষেধ করিয়া ধর্ষণ বন্ধ করবা? হ্যাঁ, এত সহজ মনে করছো? সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল। কি কথা বুঝাতে পারিনি? তোমাকে ধর্ষণ যদি বন্ধ করতেই হয়, তাহলে ইসলাম বোঝো, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাইও না। ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, গন্ধম খাওয়া নিষেধ, কিন্তু গাছের কাছে যাওয়া তো নিষেধ না। কি নিষেধ ছিল ভাই? কথা বলেন না কেন? জিনা করা নিষেধ, জিনা কাছে যাওয়া তো হারাম না, কিন্তু ঘটনা কি? আল্লাহ পাক জিনার কাছে যেতে নিষেধ করলেন কেন? গন্ধম গাছের কাছে যেতে নিষেধ করলেন কেন? আহকামুল হাকিম রব্বুল আলামিন, তিনি সর্বজ্ঞানের জ্ঞানী। তিনি জানে যদি ওই গাছের কাছে যাস তাহলে অবশ্যই তুই গন্ধম গিলে ফেলবি। কাজে তুই যদি গন্ধম থেকে বাঁচতে চাও তাহলে গন্ধম গাছের কাছে যাইস না। তুই যদি জিনার থেকে বাঁচতে চাও তাহলে উপকরণের কাছে যাইস না। হাজারো উপকরণ সৃষ্টি করে তুই বলবি খবরদার করতে পারবি না, এটা কোনোদিন সম্ভব না। কোরআন বুঝো কি মেসেজ দেয়? কোরআন কি মেসেজ দেয়? যে চুম্বুকের কাছে কোন আকর্ষণ বিকর্ষণ জিনিস দিয়া তুমি যদি নিষেধ করো, খবরদার আকর্ষণ করবি না। এই তোমার নসিহতে আকর্ষণ চুম্বুক বন্ধ করবে না। তুমি নেগেটিভ পজিটিভ একত্রিত করিয়া যতই নসিহত করো, খবরদার আমি প্রাইম মিনিস্টার, আমি এসপি, আমি আইজি, আমি শাসক, আমি ক্ষমতাবান, খবরদার বেটারি আমি মিলাবো, ফায়ার করতে পারবি না। তুমি নসিহত করতে পারবা কিন্তু ফায়ার বন্ধ হবে না। ফায়ার বন্ধ হবে না। এর জন্যই তো আমরা এই জগতে টিকে আছি। যদি ফায়ার বন্ধই হয়ে যেত তাহলে দুনিয়াও বন্ধ হয়ে যেত।
ফায়ার আছে দেখি তো দুনিয়া আছে মিয়া, কথা বলেন না কেন? ফায়ার বন্ধ হয়ে গেলে দুনিয়া থাকতো না। তুমি ফায়ার বন্ধ করতে চাও কেন? ফায়ার তো হওয়া উচিত, কিন্তু বেজায়গায় ফায়ার না হওয়া উচিত, জায়গা মতো ফায়ার হওয়া উচিত। কথা বলেন না কেন? ওই ব্যাটারির মধ্যে ফায়ার হইতেছে, কিন্তু জায়গা মতো ওর জন্য কথা শুনতেছেন, কিন্তু বেজায়গায় যদি ফায়ার হয় তখন ধোঁয়া উঠতেছে, আগুন উঠতেছে। এই ফায়ার চাই না, কিন্তু জায়গা মতো ফায়ার চাই। কথাটা বুঝাতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এ নবী, আদেশ করুন আপনি স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে আদেশ করুন, মুমিন মেয়েদেরকে বলুন, আদেশ করুন, তারা যখন রাস্তায় বের হবে তাদের চাদর দিয়ে বোরখা দিয়ে যেন চেহারাকে আবৃত করে নেয়, শরীরকে আবৃত করে নেয়। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা। দুইটা ফায়দা, এক তো তার পরিচয় লাভ করতে সুবিধা হবে যে ব্যক্তি এই মহিলাটা কুলীন, শালীন, ভদ্র, সাইয়্যেদা, আবেদা, কনেতা, রং ঢং করিয়া কোন যুবকদের চরিত্র নষ্ট করার জন্য বের হয় নাই, বরং মহিলার কাজ আছে বিদায় এই পরিচয় লাভ করতে সুবিধা হবে। মেয়েটা ভালো, এটা ভদ্র মেয়ে। কি মেয়ে ভাই? জোরে বলেন। বের হয়েছে কাজে, যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা, এবং ইফতিজিং করা হবে না, উত্তুক্ত করা হবে না, দেখবেও না, ভোগবেও না। কথা বলেন না কেন? দেখবেও না, ভোগবেও না। আতরের সিফটি লাগানো, ভালো মতো গ্রাম বের হবে কিভাবে? কথা বলেন না কেন? ও তো সম্পূর্ণ আবৃত করা, ওর ঘেরান বের হওয়ার কোনো সুযোগ নাই। কাজে ওকে উত্তুক্ত করবে না, কেউ কাছেও যাবে না। আমার মেয়েটা নিরাপদে আবার আমার ঘরে ফিরে আসবে, আমার মেয়েটা, আমার বোনটা, আমার মাটা, আমার স্ত্রীটা নিরাপদে আবার ঘরে ফিরে আসবে। সেই ট্রিটমেন্ট আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। বুঝেন নেই? তাহলে নামাজ যদি আমরা পড়ি, ইসলাম অনুযায়ী চলি, তাহলে হাজারো অন্যায় থেকে আমরা বিরত থাকতে পারবো, ঠিক না ভাই? কিন্তু ইসলাম অনুযায়ী না চলিয়া হাজারো আইন করলে অন্যায় থেকে বিরত থাকা যাবে না। এই কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আপনি তো উদ্বুদ্ধ হয়ে গেছেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়তে হবে। এখন নামাজ পড়ার জন্য কোনো নিয়ম কানুন, মাসলা মাসাইল জানার দরকার আছে কি নাই? সূরা কেরাত, এর জন্য দেখছেন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি খুলছেন কেরাতুল কোরআন মাদ্রাসা। ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব খুলবো। আমাদের মুসলিম একটা বাচ্চাও যেন কেরাত থেকে খালি না থাকে। ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কেরাতুল কোরআন মাদ্রাসা খোলা হবে। যখনই কোনো বাচ্চা জন্ম হবে মুসলমানের, সাথে সাথে তার কানের মধ্যে প্রথম আজান ঢুকায়া দেব, এক কানে আজান আর এক কানে ইকামত ঢুকায়া দেব। যখনই বাচ্চা বড় হওয়া শুরু করবে, ও প্রথম বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আত-তালিম ফিস সাগার কান নুকুশ ফিল হিজার। ছোটবেলার তালিম, শিক্ষাটা পাথরের উপর অঙ্কন করার মতো। যেরকম পাথরের উপর অঙ্কন করলে হাজারো বন্যা বৃষ্টি ওই অঙ্কন মুছে না, নবজাত শিশুকে যদি আমরা কলেমা শিক্ষা দিতে পারি, কোরআন শিক্ষা দিতে পারি, ওর কলমের মধ্যে কোরআন বসায়া দিতে পারি, হাজারো অক্সফোর্ড ক্যাম্পাস নাস্তিক বেঈমানদের ওই বাতাস এবং বন্যায় ওর ঈমানকে মোছা সম্ভব হবে না। বুঝেন নাই? সকালবেলা যদি আপনি সুটকি দিয়া ভাত খান, এরপরে যতই বিরিয়ানি খান, ঢেকুর দিলে কিসের ঘ্রাণ আসবে? ঠিক তদ্রুপ খালি জিহন, যখন কলব খালি থাকবে, এই খালি কলবের মধ্যে কোরআন বসায়া দিতে পারেন, কলেমা বসায়া দিতে পারেন, ইসলাম বসায়া দিতে পারেন, হাজারো ঝাঁকিং দিলেও ওই ঈমান কলব থেকে উঠবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইয়াতুহুম বিরূহিম মিন। কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল ঈমানকে লেখা দেন, মুমিনদের কলবের মধ্যে ঈমানকে লেখা দেন।
দেখছেন অবস্থা, আপনি তো বুড়া হয়ে গেছেন, এখন আর ছোট না, কোরআন শরীফ তো পড়তেই হবে। পড়বেন কোথায়? আব্বাজান রহমতুল্লাহ বয়স্ক কোর্স করলেন, যাও বয়স্ক যারা আসো চাকরি করো, বাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, সময় পাও না, আসো 1 ঘন্টা আধা ঘন্টা সময় দাও। আজকে দেখছেন এখানে আলহামদুলিল্লাহ কত বয়স্ক মানুষ যারা চাকরিরত অবস্থায় আছে, বিভিন্ন জায়গায় কাজ করে, কয়দিনে? মাত্র 15 দিন, আধা ঘন্টা 1 ঘন্টা পড়াইয়া, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা পড়াইয়া, মাত্র 15 দিনে, 20 দিনে সূরা ফাতিহা সহ 4টা সূরা আমরা শুদ্ধ করে দেই। আজীবন নামাজ পড়, সহিভাবে নামাজ পড়তে থাক। আলহামদুলিল্লাহ। মাসআলা শিক্ষা দিয়ে দেয়। দাওয়াতের পর দরকার তালিম। তালিম আছে কি নেই? জোরে বলেন। আমি তো বিশ্বাস করি হালকা জিকির মাসিক ইজতেমা রীতি মতো কেউ যদি হাজির হয়, আলহামদুলিল্লাহ তার সূরা সহি হয়ে যায়। তালিমও হালকা জিকির, তালিমও হালকা জিকির। বুঝো তুমি চরমুনাই ব্যাপার। ব্যক্তি নামাজ শিখছে তালিম পাইয়া, এখন তো চিন্তা করছে এতদিন নামাজ পড়ি না, এখন নামাজ ধরছে, মানুষের সালাম ঘন ঘন দিতে আছে, দাওয়াতটাও তো দেয়, এখন লম্বা লম্বা কিরাত পড়ে, লম্বা লম্বা রুকু দেয়, লম্বা লম্বা সিজদা দেয়, দরবেশ বলবে মানুষ, দাওয়াত বাড়বে। ও মাওলার কথা ভুলে গেছে। কি কথা বলেন না কেন? এখন দরকার কিসের? তাসকিয়ার। কথা বলেন না কেন? কি দরকার? তাসকিয়া, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি। এই মৌলবী, আত্মশুদ্ধি করা কি সুন্নাত? মুস্তাহাব। জোরে বলেন কি? আরে আত্মশুদ্ধি নেই। কোরআনের কসম শুরু হয়েছে কোন জায়গা থেকে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এর আগে কোরআন কসম করে নাই, এখান থেকে আল্লাহ পাক কসম করিয়া কথা বলা শুরু করেছেন। কসম শেষ করছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এরপর আর কসম করেন নাই। মাঝখানে বহুত কসম করিয়া কথা বলছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, এরকম বহুত কসম করে আল্লাহ পাক কথা বলছেন, ঠিক না ভাই? কিন্তু সবচেয়ে বেশি কসম কাটছেন কখন? তাসকিয়ে নফস বয়ান করার আগে। তাসকিয়ে নফস বয়ান করার আগে সবচেয়ে বেশি কসম কাটছেন, প্রায় 9টা কসম কাটছেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها 9টা কসম করছে কি বয়ান করার আগে তাসকিয়া নফস বয়ান করার আগে কি বুঝাতে চান শোন গোটা দুনিয়ার মানুষ তাসকিয়া নফস তো ফরজি এবং সবচেয়ে কঠিনও বটে ফরজি আবার সবচেয়ে কঠিনও বটে এই মেসেজ দিছে কোরআন আর তুমি মৌলবী হাত কোথায় মারবে এটা নিয়ে জীবন শেষ হাত কোন জায়গায় বাঁধবে এটা নিয়ে তোমার জীবন শেষ আমি জোরে না আসতে পাগল হয়ে গেছে কি কথা ঠিক না কিন্তু তুমি মাওলার জন্য আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক এই হুজুরে কাল পয়দা হইছে কি হয় নাই খবরই নাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন এ মুসল্লি বয়ান করা পাগল হয়ে গেছো বয়ান করো জানো বয়ানীদের অবস্থা কি হবে হ্যাঁ কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন বয়ানীদের অবস্থা এরকম হবে যদি বয়ানী নিজে আমল না করে অন্যকে বয়ান করিয়া বেড়ায় এরকম বয়ানীদেরকে কিয়ামতের ময়দানে জিহ্বা টানিয়ে 1 মাইল 2 মাইল লম্বা করিয়া ফেলানো হবে এরকম ফুলিয়া যাবে পুষ পড়তে থাকবে জিহ্বা দিয়া তরিকা আম কিয়ামতের ময়দানে মানুষগুলি জিহ্বার উপর দিয়ে হাঁটতে থাকবে বয়ান করো তুমি কি জানো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে
তোমার জানা নাই, তোমার আল্লাহর ভয় নাই তো আমাদের মধ্যে। সমস্যা তো এই, আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। তুমি কি জানো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে? শোনো, এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, সবচেয়ে খারাপ লোককে? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, খারাপ লোকের পরিচয় জানতে চাইও না, বরং প্রশ্ন করো ভালো লোককে। নাসরবন্দা আবারও ইয়া নবী আল্লাহ খারাপ লোককে? আবার সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না, বরং বলো ভালো লোককে। নাসরবন্দা আছে না এরকম কিছু সাগরিদ? আছে কি নাই? আবার ইয়া নবী আল্লাহ খারাপ লোককে। এবার চতুর্থবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, খয়রুল খিয়ালে খিয়ালুল উলামা, শাররুশ শিরারে শিরারুল উলামা, খয়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুশ শিরারে শিরারুল উলামা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ভালো লোক সম্পর্কে জানতে চায় নাই। এরপর সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ভালো লোকের পরিচয় দিয়েছেন, এরপরে খারাপ লোকের পরিচয় দিয়েছেন। ভালো লোককে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো উত্তম হলো আলেম, যে আলেম তার ইলম অনুযায়ী আমল করে। আর সবচেয়ে নিকৃষ্ট ওই আলেম যে আলেম তার ইলম অনুযায়ী আমল করে না, সেই আলেম সবচেয়ে নিকৃষ্ট। তুমি কি জানো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? তোমার জানা নেই। সর্বপ্রথম কোন কাফেরকে, কোন মুশরিককে, কোন মুনাফিককে, ফিরাউন, আবু জাহেল, উতবা, সায়বাকে প্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে না। সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে ওই আলেম, যে আলেম ইলম অনুযায়ী আমল করে না, ইসলামকে ধ্বংস করিয়া দিছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে এক জায়গা থেকে যাইতেছেন, দেখেন এক ব্যক্তির হুট, নিচের হুটটা বাড়িয়া যাইতেছে, আর আগুনের কাঁচি দিয়া ফেরেশতারা হুট কাটিয়া ফেলাইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, এই ব্যক্তির এই শাস্তি কেন? বলি, ইয়া নবী আল্লাহ, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে ওয়াইজিন ছিল, নসিহতকারী ছিল, মানুষকে নসিহত করতে, নিজে আমল করতো না। মুসনাদ আহমদের মধ্যে এক হাদিস আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আনা মিন গায়রিদ দাজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল। কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুয়া? قال رسول الله صلى الله عليه وسلم العلماء السوء او كما قال النبي عليه الصلاه والسلام। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে একদল মানুষকে সবচেয়ে বেশি ভয়ানক মনে করি। দাজ্জালের চেয়ে মারাত্মক একদল মানুষকে মনে করি। সাহাবার প্রশ্ন, ইয়া নবী, কারা তারা? নবী আলাইহিস সালাম জবাব দিলেন, উলামা উসু, বদকার আলেম দাজ্জালের চেয়ে মারাত্মক। কি ভাবতেছেন? আজকে ওলামায়ে কেরামের চরিত্র দেখলে আমি বিশ্বাসই করতে পারি না যে আসলে এরা কোরআন হাদিস মানে কি না। আল্লামা গাজ্জালী রাহমাত কি বলেন, আল ইনসান হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামী। হ্যাঁ, একমাত্র আলেম ব্যতীত কোন মানুষ জান্নাতে যেতে পারবে। এখন বলতে পারে, হুজুর আমরা তো দাওরা পাস করি নাই, কামেল পাস করি না, আমাদের উপায় কি? এই আলেম দ্বারা মুরাদ দাওরা, তাফসীর, ইফতা পাস না। এই আলেম দ্বারা উদ্দেশ্য যেই আমল ফরজ তার ইলম অর্জন করা ফরজ, যেই আমল ওয়াজিব তার ইলম অর্জন করা ওয়াজিব, যে আমল সুন্নাত তার ইলম অর্জন করা সুন্নাত, যে আমল মুস্তাহাব তার ইলম অর্জন করাও। উযু কি ভাই? ফরজ। উযু কি ভাই? যদি আপনি মাসাইল না জানেন উযু করবেন কিভাবে আমাকে বলেন? নামাজ কি? কিন্তু আপনি নামাজের মাসাইল জানলেন না, আপনি নামাজ পড়বেন কিভাবে?
যে আমল ফরজ তার ইলম অর্জন করাও ফরজ। তাই আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে, সমস্ত আলেম জাহান্নামী, কোন আলেম জান্নাতে যেতে পারবে না একমাত্র ইলম অনুযায়ী আমল না করা ব্যতীত। জানছেন কিন্তু আমল করলেন না, এই জানায় কোনো ফায়দা নেই। এই হিসেবে কিন্তু সবাই করছেন, এখানে যত হাজার লোক দেখতেছেন না সবাই কিন্তু আলেম হয়ে গেছেন। তাহলে কেন হুজুর কিভাবে? নামাজ কি ভাই? কথা বলেন না কেন? আচ্ছা একজনে হাত তুলেন তো, হুজুর নামাজ ফরজ আমি জানি না, এরকম কেউ আছেন? কথা বলেন না কেন? নামাজ ফরজ জানি না এরকম এই হাজার হাজার মানুষের মধ্যে একজন আছেন, তার মানে যে ব্যক্তি জানিয়াও নামাজ পড়ে না এর উপায় কি? জান্নাতে যেতে পারবে? সমস্ত আলেম জাহান্নামী একমাত্র আমলকারী ব্যতীত। যারা আমল করবে তারা নাজাত পেয়ে যাবে। সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে, কোন আমলকারী জান্নাতে যেতে ইল্লাল মুখলিসুন, একমাত্র যারা মাওলার জন্য ইবাদত না করবে। যদি মাওলার জন্য ইবাদত করে এই ইবাদত জান্নাতে চলে যাবে এই ইবাদতের মাধ্যমে। আর যদি ইবাদত মাওলার জন্য না হয় ওই ইবাদতে মাওলার জান্নাতে যাওয়া যাবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওমা উমিরু, আল্লাহ পাক বলেন আমি তোমাদের নামাজের আদেশ করি নাই, রোজা রাখার কোনো প্রয়োজন নাই, জিকির করার কোনো দরকার নাই। আমি জিকিরের মুখাফিকি না, তুই কি জিকির করবি? কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। গোটা মাখলুকাত আমার তাসবিহ পড়তেছে, গোটা মাখলুকাত আমার জিকির করতেছে। হযরত গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কীট পতঙ্গ এর রূহ কি জানেন? এর হায়াত কি জানেন? জিকির। এর হায়াত হলো জিকির। যতক্ষণ জিকির করে ততক্ষণ ওদের হায়াত থাকে, যখন জিকির বন্ধ হয়ে যায় ওরা মারা যায়। মাসালুল লাযী ইয়াসকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াসকুর রাব্বাহু মাসাল হাইয়াল মাইয়িত। যে ব্যক্তি জিকির করে সে হলো জিন্দা, আর যে জিকির করে না সে হলো মৃত্যু। এর জন্য আল্লামা গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যত কীট পতঙ্গ আছে এদের হায়াত হলো, রূহ হলো জিকির। জিকির আছে হায়াত আছে, জিকির নাই হায়াত নাই। এই আসমান জমিন তারকা গাছপালা সব কার জিকির? জোরে বলেন কার? এই জন্য হাদিসের মধ্যে আসছে যেই ঘরের মধ্যে পশু পাখি থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। তাহলে কেন? ওই পশু পাখি সবসময় আল্লাহর জিকির করে। এই যে কবুতর টবুতর যে থাকে না, ভালোই লাগে, ওরা কিন্তু সবসময় মাওলার জিকির। এই যে মুরগি মোরগ থাকে মাওলার জিকির, ওই ঘরের উপর রহমত নাজিল হইতে থাকে। যেই ঘরের মধ্যে বুড়া থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে সবসময়। কথা বুঝাতে পারেনি? তো তুমি জিকির করবা কি? জিকির করতে চাও? যদি জিকির করো মাওলার জন্য করো। বর্তমান তো একদল মানুষরূপী দজ্জাল বাইরে হয়েছে, দজ্জাল মানুষরূপী। এই ইবলিসগুলি মানুষকে জিকির করতে উৎসাহিত করে না, বরং জিকির থেকে কিভাবে ফিরাবে ওই দজ্জালগুলোর চিন্তা সেইটা। আরে জিকির, জিকির কি জিনিস জানো? ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর আমি তোদের জিকির করব। কি বলেন? ফাজকুরুনি আযকুরুকুম ওয়া আনা মাহু ইযা যাকারানি। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক ফরমান, বুখারীর মধ্যে মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, ওয়া আনা মাহু ইযা যাকারানি, যখন বান্দা জিকির করা শুরু করিয়া দেয় আমি তার সাথে বসিয়া যাই, তার সাথেই আছে, তার সাথে। আনা মাহু, অন্য রওয়ায়াতে আনা জালিসুম মান যাকারানি, বান্দা যখন বসিয়া বসিয়া জিকির করে আমি কুদরতি ভাবে বান্দার পাশে বসিয়া যাই। মজা কি দেখেন অবস্থা। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। সিয়াসাত তার সমস্ত হাদিসের কিতাবে হাদিস আসছে
বন্দা যখন আমার একা একা জিকির করে আমি তখন তার একা একাই জিকির করি। বন্দা যখন মাজলিস মিলাইয়া হালকার মধ্যে এক কথা জিকির করে আমি তাদের উত্তম মাজলিস ফেরেশতাদের মাজলিস জিকির শুরু করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তাজকিয়া নফসের দরকার আছে কি নাই? তাজকিয়া নফস লাগবে মিয়া, নাহলে কোনো কাজই হবে না, সবই বেকার, সব বাতিল, কোনো কিছুর কোনো নাম নেই। তাজকিয়া নফস লাগবেই। এখন বলতে পারো যে তাজকিয়া নফস তো মানে কিন্তু আমি একা একা তাজকিয়া করব, কারোর কাছে যেতে হবে কেন? থানভী রাহমাতুল্লাহ আলাইহি কাছে প্রশ্ন করছে এক আলেম যে তাজকিয়া তো ফরজ আমি মানি, কিন্তু কারোর কাছে যেতে হবে কেন, আমি নিজে নিজে তাজকিয়া করব? থানভী রাহমাতুল্লাহ জবাব দিলেন, ভাই ওয়ায়ুসাক্কিহিম এটা ফেলে লাজিম না মুতাআদ্দি? কাল হুজুর মুতাআদ্দি। কাল হুজুর বুঝে আইসা গেছে, আমার কারবার হয়ে গেছে। ও একা একা সম্পূর্ণ হয় না, আর একজনের সাহায্য ব্যতীত তাজকিয়া নফস করা যায়। বুঝেন, আর একজন লাগবে, আর একজন। কিন্তু আপনি যদি জামাত ইসলামের হন আর যদি মওদুদি বাদ সাহেবের মওদুদি সাহেবের অনুসারী হন, লামুজাবি হন, তাহলে আপনি একা একা পারবেন। কথা বুঝাতে পারি না? আমরা তো বিশাল কিছু ভাই, আপনারা অনেক বড় ভাই, আমরা ছোট, আপনারা অনেক জ্ঞানী, আমরা হলো মূর্খ। এর জন্য আমাদের উস্তাদ লাগে, এর জন্য আমাদের শায়েখ লাগে, মুরব্বী লাগে। আর আপনারা হলো অনেক জ্ঞানী, এর জন্য আপনাদের কোনো উস্তাদ লাগে না। সমস্যা কি? আপনারা মুরব্বী, আপনারা খুব জানেন, খুব জ্ঞানী, হিসাবে বুঝেন না? কিন্তু আল্লাহ বুখারীর উস্তাদ লাগছে, ইমাম আজমের উস্তাদ লাগছে, কথা বুঝাতে পারি না? ইমাম শাফির উস্তাদ লাগছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি তো মক্কা জন্মগ্রহণ করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে হাদিস শিখছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, তুমি যাও ইরাকে, ইরাকে গিয়ে ইমাম ইউসুফের কাছে ফিকহ শিক্ষা গ্রহণ করো। কার কাছে? কার কাছে? ইমাম ইউসুফ নাম শুনছেন? লামুজাবিরা বাবা বলবে ইউসুফ টিউসুফ কি, আবার হাদিস কোরআন বাদ দিয়ে কিসের ইউসুফের কথা কইতে আছে? এটা মনে রাখতে হবে, আমাদের লামুজাবি বাবাদের 99 99.9% মূর্খ লোকেরা। এরা কি ভাই? জাহেলে মুরাক্কাব 99.9%। আর মূর্খ মানুষ সবসময় নিজেকে জ্ঞানী মনে করে, এটা মনে রাখতে হবে। যত মূর্খ মানুষ দেখবেন নিজেকে অনেক বড় মনে করে, আর যত বড় জ্ঞানী দেখবেন তারা দেখবেন ভাই আমি মনে হয় ভালো জানি না, ভাই আপনি আর কাছে জিজ্ঞাসা করেন। আর যেই মূর্খ দেখবেন প্রশ্ন করলেই ধাম ধাম জবাব শুরু হয়ে যায়, এটা আলামত। দেখেন আপনি, আরে ভাই ইমাম মালিক রাহমাতুল্লাহর মতো ইমাম প্রায় আমার যতটুকু মনে পড়ে 700 মাসালার মধ্যে সে বলছে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। 700 মাসালার বলে আমি জানি না, অথচ ইমাম। আর আমরা একটা মাসালার ব্যাপারে বলতে পারি না আমি জানি না, একটা মাসালার ব্যাপারেও বলতে পারি না। বুঝেন কোথায় চলে গেছে আমরা? ইমাম আজম আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহির কাছে মাসালা জিজ্ঞাসা করতেছে, 8টা মাসালা। বলে আমার জানা নাই, কিতাব দেখতে হবে, আমার জানা নাই, কিতাব দেখতে হবে, আমার জানা নাই, কিতাব দেখতে হবে, আমার জানা নাই, কিতাব দেখতে হবে। আর আমাদের অবস্থা কি? না জানলে আগে বললাম না, পরে দেখবো মানে কি হয়। কি কথা বলেন না কেন? আগে বললাম দেখবো মানে কি হয় পরে। কোথায় গিয়ে পুষছি আমরা, কি বলি, কোথায় গিয়ে পুষছি? দেখবেন যে যত বড় জ্ঞানী ফটফট ফুটফাট করে না। এমনকি বড় বড় মুহাদ্দিসরা ঘন্টায় গিয়ে বলে ভাই আজ মুতালা করি না, আজ পড়াতে পারবো না, মুতালা করি না আজকে পড়াতে। আর আপনি আমি কি বলতাম? ছাত্ররা আমাকে লজ্জা দিবে, এইটাই ভুল, ভুলটাই এখানে। মেসেজ যা দাও সঠিক দাও। আর বর্তমান জমানায় তো খ্রিস্টানরা, ইহুদিরা, মুশরিকরা, নাস্তিকরা, ইসলামের দুশমনরা 100% সাকসেস। কত পার্সেন্ট সাকসেস? 100 ওভার সাকসেস।
কিছু দালাল বের করে দিয়েছে, খালি ফতুয়া দে, ফতুয়া মার, মারতে থাক, ফতুয়া ফতুয়া মার। যদি জবাব না দেয় ওর ফতুয়া এস্টাবলিশড হয়ে যায়, যদি জবাব দেয় হুজুরে হুজুরে লাগছে। দেখছেন মজাটা কত, মজাটা বুঝছেন কত সুন্দর মজা। যদি জবাব না দেন ফতুয়া সহি, যদি জবাব দেন কথা বলেন না কেন লাগছে। বাঘ মারতে শত্রু পাঠাইছি, বাঘ মারতে কাকে পাঠাইছি? বাঘ মরল লাভ, শত্রু মরল আমি দুনুপুকি লাভ। বাঘ আমার শত্রু, পাঠাইছে শত্রু, যে মরে সেই লাভ। দরকার তো ওলামায়ে কিরামের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, ঝগড়া সৃষ্টি করা, যেভাবেই হোক না কেন ঝগড়া তো সৃষ্টি হয়ে গেছে অলরেডি, বাস চলছে চলছে। ইল্লাল্লাহ সিকির নিয়ে হাজার ফতুয়া দিয়া বেড়াইছে, যখনই চ্যালেঞ্জ ধরা হয়েছে গালি দেয়। তোমার গালিতে কিছু নেই ভাই, যুক্তি তো কিছু নেই এখানে, গালি যুক্তি তো দরকার নেই। তুমি নাজায়েজ বলছো, শিরক বলছো, জায়েজ নাই বলছো, দ্বিখণ্ডিত জায়েজ নাই বলছো, যাই বলো না কেন যদি প্রমাণ করতে পারো তাহলে জরিমানা নিয়ে না, সমস্যা কি? আর প্রমাণ যদি করতে পারি তাহলে কমপক্ষে 10 বার কান্দুরি ওঠো বসো, সমস্যা কি? কই খালি গিবা শিকায়েত, কিন্তু বসার কোন টেনশন তাদের মধ্যে নেই। এটা হইলো কিছু ভাই, ধোকা দিয়েন না বাবা, ধোকা দিয়েন না। সব চলছে দেখতেছি, সব কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার। জ্ঞানজাম তো শুরু হয়ে গেছে অলরেডি, কি করবেন? ফতুয়া মারতেছে, কাজা লাগবে না, নতুন ফতুয়া আসিয়ে গেছে। একটা যাবে আর একটা চলে আসবে, একটা যাবে আর একটা চলে আসবে। আচ্ছা বলেন, যদি একটা স্বাভাবিক যুক্তি না, স্বাভাবিক যদি কাজা নামাজ নাই লাগে তাহলে নামাজ পড়ার হুকুম আসলো কেন? আমাকে বলেন। কাজাই যদি না লাগবে তা আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ফরজ করবেন কেন? বাস ইস্তেগফার বলে নেব। এই আমাদের মুরব্বির মতো বুড়ো হয়ে গেছে, এখন ইস্তেগফার পড়ে না, নামাজ টামাজ কাজা করলে কোনো টেনশন নেই, ফতুয়া এসে গেছে অলরেডি। কি বলবো, কি বলবেন? এই তসবির দানার মতো নবীর কথা, এমন জমানা আসতেছে যখন তসবির রশি ছিঁড়িয়া গেলে একটার পর একটার পর একটার পর যেরকম দানা পড়তে থাকে, একটার পর একটা ফিতনা আসতে থাকবে, একটার পর একটা ফিতনা আসতে থাকবে। এই খবরদার, আমি কথা বলছি আবার কেউ উপরে দিয়ে না যে অমুকের বিরুদ্ধে কথা বলছে। কতগুলো মিডিয়া আছে, কথা বললেই অমুকের বিরুদ্ধে কথা বলছে। আমার জন্ম হয়েছে 49 সনে, মানে 69 সনে, 69 সনে আমার জন্ম। আমার ছাত্র আছে বহুত, আমরা ফারেক হয়েছি 93-94-তে। কথা বললি অমুকের বিরুদ্ধে কথা বলছে, কতগুলো মিডিয়া আছে অমুকের বিরুদ্ধে কথা বলছে, পাগল কথাকার। মুয়াজ্জিন হইতে সমান লাগে, ওই বয়সে বয়সে মানুষ মুয়াজ্জানা করবে। আমাদের সাথে কোনো পোলাপানের সাথে মিলাই দিয়েছে, অমুকের বিরুদ্ধে কথা বলছে। কতগুলো মিডিয়া আছে, কি একটা শুরু হয়ে গেছে, কথা বলে অমুকের বিরুদ্ধে কথা বলছে। এটা মাসালাও বয়ান করতে পারি না বর্তমানে, এই পর্দার কথা বললি অমুকের বিরুদ্ধে কথা বলছে। অথচ পর্দার বয়ান আজকে থেকে করি বলেন কেন? বর্তমানে গোটা বাংলাদেশের মধ্যে পর্দার বয়ান বুক উঁচা করিয়া চর্বণেরা করতে পারে, কেউ করতে পারে না। অনেকেই পর্দার বয়ান করতে গেলে, শোনেন, করতে গেলে একটু ছোট হয়ে যায়। চর্মনার পর্দার বয়ান করতে গেলে ছোট হয় না, বড় হয়ে যায়। এই পর্দার বয়ান করতেছে সেই বাপদাদার আমল থেকে। খাস পর্দা আমার দাদা লাগছে কত বছর আগে, খাস পর্দা
আর আমি কথাগুলো অমুকের বিরুদ্ধে কথা বলছি, কি যে একটা শুরু হয়ে গেছে। আমরা কি অমুকের বিরুদ্ধে কথা বলার মানুষ মিয়া? এই মিডিয়ার সমস্ত করবা না, খবরদার। আমি কার বিরুদ্ধে কথা বলার জন্য এখানে বসি নেই, আমি মানুষকে ইসলাম করার জন্য, নিজে ইসলাম হওয়ার জন্য কথা বলতেছি। অমুকের বিরুদ্ধে কথা বলতেছি, আমি বলতেছি এরকম শুরু হয়েছে অলরেডি। এদিকে আজকে হয়েছে, 100 বছর আগের থেকে শুরু হয়ে গেছে। বেপরদা মানুষ ছিল না। এর জন্য বলতেছি ভাইও, বর্তমান জমানা খুব খারাপ, খুব সঙ্গীন। নবী আলাইহিস সালাম কি বলছেন? এমন এক জমানা আসতেছে, ঈমান রাখা, ঈমানের উপরে থাকা জ্বলন্ত কয়লার আগুন, জ্বলন্ত জ্বলন্ত কয়লার আংটা এরকম চাপ দিয়া ধরা যত কঠিন, তার চেয়েও বড় কঠিন হবে ঈমানের উপরে থাকা। এই জমানা সেই জমানা। ফাসেক আস্তা আস্তা ফাসেক, বয়ান করি, ওয়াজ করি, নসিহত করি, ফাসেক ফিসকিয়াতের মধ্যে লিপ্ত, বয়ান করি। বয়ানটা এখন একটা পেশা হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য হয়ে গেছে। উদ্দেশ্য বয়ানে কি ছিল? হেদায়েত না? এখন উদ্দেশ্য কার বয়ানে কত লোক হয়। আল্লাহ মাফ করিয়া দে, আল্লাহ ক্ষমা করিয়া দে, এটি কি বয়ানের উদ্দেশ্য বলেন? হ্যাঁ, এটি কি উদ্দেশ্য? এটা মাকসাদ। কি বলবেনটা কি, কি করবেন কি, সবই তো গড়বড় হয়ে গেছে। ওই আমাদের এক সময় এই যাত্রা গানের শ্রোতাগুলি এবং দর্শকগুলি এখন যাত্রাবাদ, এখন এই মাহফিলের মধ্যে সেই যাত্রা গানের মজা পাইতে চায়। কথা বুঝাতে পারি না? এক সময় দেশে যাত্রা ছিল না, নাটক ছিল না, ওই শ্রোতারা আছে কি নাই? এখন ওনারা বলতেছে হুজুর আমরা যাত্রা পারতাম না, এই মাহফিলের মধ্যে সেই যাত্রা সুখ দিয়া দেন। কি আজীব ব্যাপার। তাহলে তাসকিয়ার দরকার আছে কি নাই? যাইতেছেন মসজিদে, জামাতে নামাজ পড়বেন, দাওয়াত পাইছেন, তালিমও শিখছেন, তাসকিয়াও করছেন, যাবেন কোথায় নামাজ পড়ার জন্য? গেটে ঢুকবেন, অমনি শয়তান বলছে খবরদার ঢুকতে পারবি না। ঢুকতে এখন কি করবেন? কথা বলেন না কেন? ফিরিয়ে আসবেন আর বুকের মধ্যে একটা লাথি মারবেন। এর নাম কি? কোনটা বাদ দিবেন? দাওয়াত বাদ দেয়া তাহলে উদ্বুদ্ধ হবে না, তালিম বাদ দেয়া যাবে না তাহলে ইবাদত শিখবে না, তাসকিয়া বাদ দেয়া যাবে না তাহলে ইবাদত কাজে লাগবে না, আর জিহাদও বাদ দেয়া যাবে না তাহলে ইবাদত করা যাবে না। করা যাবে নাকি? আজকে যারা আমরা অন্যায়ের মোকাবেলা করতে আছি, অন্যায়ের মোকাবেলা করতে আছি, খুব ভালো মতো বুঝতে হবে অন্যায়ের মোকাবেলা করতেই হবে। এ খবরদার, হে বাবা তুমি তোমার ছেলে অন্যায় করলে তার মোকাবেলা তুমি করিও, হে মা তোমার মেয়ে অন্যায় করলে তার মোকাবেলা করিও, হে ওস্তাদ তোমার ছাত্র অন্যায় করলে তার মোকাবেলা তুমি করিও, হে দেশের প্রতি, হে চেয়ারম্যান, হে মেম্বার তোমার এলাকার কেউ অন্যায় করলে মোকাবেলা করিও, হে দেশের জনগণ, রাষ্ট্রের কোন ক্ষমতার ব্যক্তি অন্যায় করলে জনগণ তার মোকাবেলা করিও। করা দরকার আছে কি নাই? মোকাবেলা করতে হবে, অন্যায় মোকাবেলা। তাহলে চরমরাইওয়ালাদের 4টা কাজ, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর মৌলিক কাজ ছিল 4টা। তিনি দাওয়াত দিয়েছেন, তালিম করছেন, তাসকিয়া করছেন এবং অন্যান্য মোকাবেলা করার জন্য নিজের মাথার রক্ত পায়ের মধ্যে ঝরাইয়া ফেলাইছে, পেটের মধ্যে পাথর লাগাইয়া দিছে, বদরের ময়দানে হাজির হয়ে বসে মাওলা রে আজকে আমাদেরকে বিজয় না করলে উপায় হবে না। আল্লাহুম্মা ইনশিদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইনশিতা লাম তুবাদ। কাজী আমাদের সবাইকে কাজ করতে হবে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ মানিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার নবী সামনে থাকবে, ওলামায়ে কেরাম সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকব। আমার নবী যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি মজা লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মতরা, ও আমার উম্মতা
এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করায় দেব, 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিও না। কিন্তু যখনই আমার নবী ডাক দিবে সমস্ত উম্মত দৌড় মারবে, গেটের মধ্যে একদল উম্মতদেরকে ফেরেশতারা আটকে ফেলাইবে। অমনি তারা বলবে, ইয়া নবী আল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কি ফেরেশতারা গেট বন্ধ করিয়ে আসতে দেয় না? ও ব্যক্তির অবস্থা কি? যেরকম কোনো বাঘ যদি কাউকে তাড়া দেয়, ওই বিল্ডিং এর দরজার মধ্যে ঢুকলি আমি বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব। জোরে দৌড় মারছে বিল্ডিং এ ঢোকার জন্য। যখনই কাছে কাছে চলিয়া গেছে, হঠাৎ ভিতর থেকে দরজা বন্ধ হইয়া যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ। ওই ব্যক্তির যে উপায়, যে অবস্থা, তার সে কোটি গুণ বেশি অবস্থা খারাপ হবে। সামনে আর জায়গা নাই, গেট বন্ধ হয়ে গেছে, পিছনে জাহান্নাম ঘুরিয়ে ঘুরে আওয়াজ মারতে আছে। বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আসতে দেয় না। আল্লাহর নবী বলবেন, সারিয়া দাও, আমার উম্মতকে কেন আটকায়া ফেলাইছো? তখনই ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি কাটছে, বেপরদা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, মদ খেয়ে টাল হয়ে পড়িয়াছিল, ইয়াবা গাঁজার মধ্যে ডুবন্ত অবস্থা ছিল, সুদ ঘুষের মধ্যে ডুবন্ত অবস্থা। আপনার ইসলাম পছন্দ করে নাই, আপনার নীতি আদর্শ ওর কাছে ভালো লাগে নাই, আপনাকেও নেতা মানে নাই, বরং যারা ইসলাম অনুযায়ী চলছে তাদেরকে টিটকারি করছে, আপনার দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে, কষ্ট লাগিয়া যাবে। অমনি আমার নবী ডাক দেবে, সোকার সোকার সোকার, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার তবে মুমিন মুসলমানদের সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ব্যবসা, ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষত নাম কি, ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না। চরমোনায় দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা,